আয়, লজ্জা কি? আয়। দেখি নাট বইয়ের মুখটা দেখি। বাহ, এ যে একেবারে চাঁদ মুখ। মালাটা পরা। নাচবো, এবার তোমার পালা। দেখি নাচবো, হাতটা দেখি। এটা আমাদের বংশের সৌভাগ্যের চিহ্ন। আংটিটা হাত থেকে কোনোদিন খুলো না, কিন্তু খুললে ক্ষতি হয়। আমার শাশুড়ি একদিন ভুল করে আংটিটা খুলেছিলেন, সেদিনই আমার শ্বশুর মারা গিয়েছিলেন। কথাটা সত্যি। তোমার কাম মানে গাছে ওঠা, তারপর আবার জুতো পরে। ইস, পিরিতি কাঁঠালের আঠা। দাঁড়াও, হাতটা ধুয়ে আসি। রে মত করে রাখ, কি আছে আইস? গরি ঘড়ি চলে নি? চল। চল 10 টাকা রে। আর একটা বোতলের দাম দাও। এই নেন। मेरी कहानी मैं अपना फसाना कह न सका हो आज किनारे परवा के। আরে কই গেলি? বাহ, আমার বিয়ার বাজ। আরে আমি তো বিয়ে করছি সেই 7 বছর আগে, আর আমার মায়ের বয়সে 5 বছর। এমনকি আর বিয়ার সময় আছে, এমনি বউ সপ্তাহে 2 দিন পিটাইতেছে। এখন বিয়ে করলে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে খাইবো। তোমার কথা কইলে আসসালামু আলাইকুম। আপনি মনে হয় রতন সাহেব? জি জি, আপনার জন্য একটা রুম রাখ। আচ্ছা আচ্ছা। এই এই ওই রুমটা কি ঝাড়ু দিয়ে হয়েছে? হ্যাঁ, ঝাড়ু দিয়ে হয়েছে? ওই বেডশিট বদল হয়েছে? হ্যাঁ, বালিশের কাভার বদল হয়েছে? এই আপনারা আসেন, এই ব্যাগটা নিয়ে আসো। সমুদ্রটা কোন দিকে গো? সমুদ্রটা তো পিছনে মা, ছাদে উঠলি দেখা যায়। আসো। চম্পা, তরমুজ চলবে? ওকে। ছুটনি, তোমার গেস্ট এলো মনে হয়। কে? ছেলে না মেয়ে? বাচ্চা না বুড়ো? আরে এ তো পারভেজ, আমার দেবর। বিয়ে করেছে না? তাহলে বোধহয় প্রেম হবে। আইলা, আপনি পারভেজ, আমি নীনা। আপনিও বিয়ে করেননি, আমিও বিয়ে করিনি। ওর খুব প্রেম করার শখ। তো তুমি হঠাৎ করতে কি? ছবি তুলবো। সমুদ্র, জীবনেই প্রথম দেখলাম। আচ্ছা, সমুদ্র অনেক বড়, তাই না? হ্যাঁ, তোমার চেয়ে বড় নয়।
ঢেউয়ের ছোঁয়া কি অদ্ভুত না? ওকে চম্পা, এবার তুমি এসো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? কতটা? শ্যামা যেমন উত্তীয়কে ভালোবাসে তেমন আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ জীবন আরে চম্পা না? ছুটনি, চলো আমরা একটু ওদিকে যাই। চম্পা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রে, তুই লুকোচ্ছিস কেন? ছুটনি, রতন। রতন? রতন? ও রতন, আরে তাই তো, একটু ডাক না, কথা বলবো। ও তো নিজেই আসছে। চম্পা, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? ভাবি কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ ভালো। আপনাদের দেখে খুব ভালো লাগছে। আমার বউ ও রীতা। আমার বউ রীতা। রীতা, ভাবি, চম্পা। এসো। বাহ, বেশ মিষ্টি মেয়ে তো। আপনি ভালো আছেন? হ্যাঁ। বাহ, নতুন মানুষ দেখছি। হ্যাঁ, নতুন বউ নতুন বর। আপনাদের প্রেম করে বিয়ে বুঝি? না, ঠিক প্রেম করে নয়। জানেন, আমার না সেই ছোট্টবেলা থেকে শখ একটু প্রেম করে বিয়ে করার। ছুটনি, চলো এবার আমরা যাই। আমরা আসি। আমাদের বাসায় বেড়াতে যেও কিন্তু, হ্যাঁ? আচ্ছা যাও। আচ্ছা। কি হলো? দাঁড়াও, ও আরেকবার আমার দিকে ফিরবে। মানে? আর দাঁড়াও না। ওই যে হাসছো কেন? আরে হাসি কি হলো? চম্পুরানি। মানে? আরে চম্পা, এসো এসো বলছি, খুব ইন্টারেস্টিং। বাহ, সুন্দর তো। চলো এখানটা একটু বসি। আচ্ছা, এখান থেকে তো সমুদ্রটা সুন্দর লাগে। হ্যাঁ। আচ্ছা, তখন তুমি হাসছিলে কেন বলো তো? কি হলো? এই, তোমার কি হাসির অসুখ হয়েছে নাকি? আরে ওই চম্পা রানী। কি হয়েছে বলবে তো? বলো তো কি হয়েছে? আমি কি করে বলবো? ধারণা করো। বোধহয় তোমার প্রথম পক্ষের বউ হবে। অনেকটা তাই। হয় হয় হবে হবে হচ্ছিল প্রায়। ও, তার মানে আমি তোমার দ্বিতীয় পক্ষ। তুমি আমার প্রথম পক্ষ। তবে ওই চম্পা কানের কাছ দিয়ে খুব অল্পের জন্য ফসকে গেছে। তার মানে? তার মানে ওই চম্পা রানী ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। তুমি বাসনি? না, আমি বাসিনি।
আসলে আমরা একই কলেজে পড়তাম, আমি ওর অনেক সিনিয়র ছিলাম। একবার হলো কি, আমাদের কলেজের একটা অনুষ্ঠানে আমাদের টিচার বললেন অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য, ওকেও বললেন, এবং টিচার এটাও বললেন যে তোমাকে ওই দিন সুন্দর করে শাড়ি পরতে হবে। ও তো কিছুতেই রাজি হবে না। শেষে এমন অবস্থা, একটা পর্যায়ে সে বলল যে ঠিক আছে, আমাকে অনুষ্ঠান থেকে বাদই দিয়ে দিও। তারপর আমি ওকে বললাম, তুমি যদি সবুজ শাড়ি, লাল পাড়, লাল টিপ, লাল চুড়ি পরো তাহলে তোমাকে ভালোই লাগবে। ও কিছুই বলেনি, চলে গেল। আমি তো ভাবলাম যে বোধহয় পালালো, কিন্তু না, অনুষ্ঠানের দিন ও ঠিকই ওইভাবে সেজে এসে হাজির। আমার তখন সন্দেহ হলো। তারপর বুঝলাম ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমার দাদির সঙ্গে কেমন করে যেন ওর একটা সখ্যতা গড়ে উঠেছিল। আমার দাদি অবশ্য চাইতেন আমি ওকে বিয়ে করি, কিন্তু আমি করিনি। এই যে তোমার হাতে যে আংটিটা দেখছো, একদিন দেখি কি আমার দাদি এই আংটিটি ওর হাতে পরিয়ে ওকে দেখছেন, তারপর বলছেন, বাহ, তোমার হাতে তো আংটিটা চমৎকার মানিয়েছে। তুমি ওকে সত্যি ভালোবাসোনি? সত্যি বলছি, বাসিনি। আর কাউকে ভালোবাসোনি? বাসিনি, বাসছি তোমাকে। চম্পা, কি দেখছো? ঝড় দেখছিলাম। বিকেলটা এত শান্ত ছিল, হঠাৎ কেন ঝড় এলো বলো তো? গাছের পাতাগুলো ঢাকা ছিল অনেক দিনের ধুলো, সব ধুয়ে গেল। বেরিয়ে এলো আগের সেই সবুজ। আমি তো ভালোই ছিলাম ছুটনি, ও হঠাৎ কেন এলো? কেন এলো ও? কেন এলো? আসবেন কিন্তু। যাবো ভাই, যাব, অত করে বলতে হবে না। তোমরা যখন দাওয়াত দিয়েছো তখন অবশ্যই যাব। আমাকে কিন্তু আপনি যেতে বললেন না। কি আশ্চর্য, সবাই যাবে। তাহলে পারভেজকেও নেব? হ্যাঁ নিশ্চয়ই। চম্পা কোথায় গেল? চম্পা, তুমিও যেও কিন্তু। তুমি বলছো? নিশ্চয়ই যাব। হ্যাঁ হ্যাঁ, এসো। কই হে রাজনন্দিনী, চলো সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি। আসি ভাবি। খোদা হাফেজ। খোদা হাফেজ। পার্টির মানে বোঝো? হ্যাঁ, আরে পার্টি মানে হইলো ফুর্তি, খাউন দাও, আর সব কিছু রে সুন্দর করে সাজায় রাখুন। হ্যাঁ, এই রাখো রাখো রাখো, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন সব কমপ্লিট করে রাখুন। তুমি যাও ফ্রুটস গুলো নিয়ে আসো। এই কলা আনতে ভুলো না জানো, আরে কলা হইলো কমপ্লিট ফুড। যাও যাও যাও। চম্পা, তাড়াতাড়ি করো, আমরা রেডি। কি হলো? একটা ভালো শাড়ি পরো, আমরা পার্টিতে যাচ্ছি। সবুজ শাড়ি, লাল পাড়। আজ যে আমার এটাই পরতে ইচ্ছে হচ্ছে, লাল টিপ, লাল চুড়ি।
বলা যায়। আসলে আমাদের বিয়ে হয়েছে 2 মাস আগে, সবকিছু গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল। আপনাদেরও কি হানিমুন? এই কলা কিন্তু একটা কমপ্লিট ফুড। আচ্ছা, এরকম পার্টি কি রোজ হবে নাকি? না, অ্যাকচুয়ালি এখানে আসার পর অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল, তো তাই এই আয়োজন। লক্ষ্য করেছো? কি? সবুজ শাড়ি, লাল পাড়, লাল টিপ, লাল চুড়ি। তোমার মন ভোলাবার জন্য নিশ্চয়ই। আমার মন ভোলাবে? আমার মন তো তোমার কাছে। থাক, আর বলতে হবে না। এসো। চম্পা, কি ব্যাপার? এখানে একা দাঁড়িয়ে আছো যে? না, আমার এভাবেই ভালো লাগছে। কিছু ভাবছিলে মনে হয়। হ্যাঁ, কিছু ভাবছিলাম। কি? দেখো তো আমার হাতটা। কি দেখবো? দেখো তো কোনো রেখা বদলেছে কিনা, আমি যাকে ভালোবাসি তাকে পাবো কিনা। তোমার হাতটা আগের মতোই আছে, তেমনি নরম। তোমাকে আমার হাতটা দেখতে বললাম কেন বলো তো? হাতে রেখা দেখবার জন্য। না, তুমি আমার হাতটা ধরবে সেই জন্য। এভাবে আর ভেবো না, চলো ওদিকে যাই। রীতা, তোমার কি শরীর খারাপ করছে? না। তাহলে সাজ খুলছো কেন? তোমাকে আজ খুব ভালো লাগছে, ভাবছিলাম তোমাকে নিয়ে একটু বেরোবো। আমার ভালো লাগছে না। সেই জন্য তো জিজ্ঞেস করছি, তোমার কি শরীর খারাপ করছে? বললাম তো আমার ভালো লাগছে না। রীতা, তুমি কি আমার উপর কোনো বিষয়ে রাগ করেছো? তুমি ওর হাত ধরলে কেন? কার? তুমি ওই মেয়েটার হাত ধরলে কেন? কোন মেয়েটার? আমি তো মাঝে মাঝে তোমার হাত ধরেছি। ভান করো না, তুমি ওই মেয়েটার হাত ধরোনি। না, আমার সাজের দরকার নেই। আমার আছে। যার সাজ ভালো লাগে তাকে দেখো গিয়ে। আমার তো তোমার সাজই ভালো লাগে। তুমি ওর হাত ধরলে কেন? চম্পার কথা বলছো? আমি ওর হাত ধরিনি, ওর হাতে রেখা দেখছিলাম। কেন দেখছিলে? কলেজে একবার ওর হাতে রেখা দেখে বলেছিলাম ও যাকে ভালোবাসবে তাকে পাবে না, তাই ও বলল যে ওর হাতের রেখা বদলেছে কিনা। নিশ্চয়ই বদলেছে। ওর হাতের রেখা নিশ্চয়ই এখন বলছে যে ও যাকে ভালোবাসে ও তাকে পাবে। না, রেখা বদলায়নি। তুমি আমাকে মিথ্যে বলেছো। কোনটা? তুমি আমাকে বলেছো যে ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। হ্যাঁ, এটা সত্যি কথা যে ও তোমাকে ভালোবাসে, কিন্তু তুমিও যে ওকে ভালোবাসো এই কথাটা তুমি আমার কাছে অস্বীকার করেছো। তুমি একটা মিথ্যুক। তুমি একটা মিথ্যুক।
রীতা, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমি আর কাউকে ভালোবাসিনি। জীবনে আমি যাকে ভালোবেসেছি সে তুমি। রতন, আমিও জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি খুব কষ্ট পেয়েছি রতন। তুমি যখন ওর হাতটা ধরছিলে আমার মনে হচ্ছিল আমি বুঝি সবই হারালাম। রতন, আমি তোমাকে খুব ভালোবাসি রতন। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে হারাতে পারবো না। রীতা, ঘরে চলো। সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম নেবে। আমি এখানে একটু বসি রতন। ঠিক আছে। আরে বাবা, তোমাকে তো সেই কলেজের ফাংশনের মতো মনে হচ্ছে। আমাদের বিয়ের মালাতে খুব সুন্দর একটা গোলাপ ছিল। मेरी कहानी भूलने वाले तेरा जहां आबाद रहे मेरी कहानी মাংলু, मेरी कहानी মাংলু, আমার একটা ফুলের মালা দরকার। কোথায় পাবো বলো তো?
ফুলের মালা মা ওই বাগানে পাওয়া যায়, ফুলের দোকানে পাওয়া যায়, আবার ছোট ছোট মেয়েরা বিক্রিও করে। কেমন মালা দরকার? আমার কেমন মালা দরকার আমি জানি, কিন্তু কোথায় পাবো? চলেন, যদি রাস্তায় পেয়ে যাই, আমরা ফুলের দোকানে যাব। কার জন্য মা? কেন? মা, মুনি আমাকে ফুলের মালা বানিয়ে দিত, সাথে একটা গোলাপ ফুল দিত। খুব সুন্দর মালা বানাতো মা, খুব সুন্দর মালা বানাতো। চল। রতন, ডাকো না। হ্যাঁ, এই রতন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সেজে গুজে কোথায় সব? ভাবছিলাম একটা ছবি দেখতে যাব, কিন্তু এখন আমাদের 4 জনে 4 মত। মনে হচ্ছে ছবিটা দেখাই হবে না। আচ্ছা, তা তুমি এখানে, বউ কোথায়? বউ আছে রেস্ট হাউসে। এখানে এসেছিলাম একটা এয়ার কন্ডিশন রুমের জন্য, পাওয়া যায় কিনা। ওখানে যে গরম, তো ছবি দেখতে যাচ্ছেন তো ভালো আইডিয়া। আমি ভাবছিলাম যে রিতাকে নিয়ে এখানকার একটা হলে ছবি দেখা যায় কিনা। তা আজকেই চলো না আমাদের সাথে। না, আজকে যাবো না, আজকে আপনারা যান, আরেকদিন যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা, আমাদের বাসায় এসো কিন্তু। জি যাবো। কেমন আছো চম্পা? ভালো। ছুটনি, তোমরা একটু এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই আছি। চম্পা, আমি কিন্তু জানতাম তোমরা এখানেই থাকো, কিন্তু কখনো ভাবিনি দেখা হবে। আমিও ভাবিনি তোমার সাথে দেখা হবে। তোমার সাথে দেখা হয়ে আমার সেই কলেজের কথা মনে পড়ে গেল। দেখো এই পুকুরটা, এই ঘাটটা, কি চেনা মনে হয়? হ্যাঁ, এটা আমাদের কলেজের ঘাটের মতো মনে হচ্ছে। চলো না একটু বসি। চলো। কি হলো, চুপ করে আছো কেন? ভাবছি কি বলবো। তোমার কথা বলো। আমার কোনো কথা নেই। তুমি কেমন আছো? ভালো। তোমাকে আর তোমার বউকে দেখে আমার খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো বউ পেয়েছো তুমি। তুমি সুখে আছো দেখে আমার আমার খুব ভালো লাগছে। তুমি কেমন আছো? ভালো, আমি খুব ভালো আছি। চম্পা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? না, না রতন, আমি আর তোমাকে ভালোবাসি না। আমার খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে। আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে ভুলতে পেরেছো জেনে। আমি আরো খুশি হব তুমি যদি কাউকে ভালোবাসো, বিয়ে করো, সুন্দর একটা জীবন হোক তোমার। আরে দেখো কি সুন্দর মালা। এই ছেলে, এই এদিকে এসো। বাহ, খুব সুন্দর তো। একটা গোলাপও আছে দেখছি। দাম কত? 5 টাকা। রিতার জন্য একটা নিতে হয়। মা, বললেন না তো মালাটা কার জন্য নেয়া? মালাটা পরলে খুব সুন্দর লাগবে। দেখি তো কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে তো। মালাটা ছিঁড়ে ফেললেন মা? সব মালা কি আর গলায় পরানো যায়? তুমি এটা রেখে দাও, আমি রিতার জন্য আরেকটা নিচ্ছি। দুটো নিলাম ভাই। থ্যাঙ্কস।
মালাটার জন্য ধন্যবাদ। বাহ, খুব সুন্দর লাগছে তো। তুমি এটা রেখে দাও। বলো তো আমি কে? আমি কি করে বলবো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমার হাতের স্পর্শ তো পাচ্ছ? তা পাচ্ছি। তাহলে বলো। তোমাকে তো চিনি বলে মনে হচ্ছে। তুমি রতন। বলো তো, আজ আমি কোথায় গিয়েছিলাম? নিশ্চয়ই আমার জন্য কিছু আনতে। তাহলে বলো তোমার জন্য কি এনেছি? আমি কি করে বলবো? আমি কি তোমার মন জানি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসলে আমার মন জানতে। মন কি পুরোপুরি জানা যায়? ভালোবাসলে জানা যায়। তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি। তাহলে বলো আমি তোমার জন্য কি এনেছি? আমার গলাটা আজ খালি। তার মানে তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি। হ্যাঁ, জানি। তাহলে মিথ্যে বললে কেন? সবাই কি সত্যি কথা বলে? তাই আমিও একটু মিথ্যে কথা বললাম। তাহলে বলো আমি তোমার জন্য কি এনেছি? ফুলের মালা। হ্যাঁ, ফুলের মালা। দাঁড়াও, দেখাচ্ছি। কি হলো? তুমি কি সত্যি চাও মালাটা আমি পরি? হ্যাঁ, চাই। কিন্তু আমি চাই না। আরে রীতা, রীতা, কি হয়েছে তোমার? আমি তোমার উপর খুব রাগ করেছি রতন। কেন? আমাকে দেখো তো ভালো করে। আমার সবচেয়ে পছন্দের সাজে তুমি সেজেছো। এ কথাটি তুমি এসে আমাকে বলনি, তাই আমি রাগ করেছি। তাই আমি তোমার মালা পরবো না। শুধু এই জন্যই মালা পরবে না? না, পরবো না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। তোমার হাতে মালা যে আমি আর পরবো না রতন। কেন? এ হাতে আর মালা পরবে না কেন? এ হাতে তুমি আর কজনকে মালা পরাবে রতন? মানে? আমাদের খুব বেশি বয়সে বিয়ে হয়নি রতন। ছোটবেলা থেকে কেউ আমার সঙ্গে মিথ্যে কথা বলে না, আমিও কারোর সঙ্গে মিথ্যে কথা বলি না। অথচ জীবনের সবচেয়ে বিশ্বাসী মানুষ তুমি আমাকে মিথ্যে বলেছো রতন। আমি তোমাকে মিথ্যে কথা বলিনি রীতা। বলেছো। একই দিনে তুমি কজনকে মালা পরাবে রতন? একই মালা তুমি কজনকে পরাবে রতন? হ্যাঁ, আজ আমি চম্পাকে মালা পরিয়েছি। আমি জানি না এই মালা সেই মালা কিনা। একই মালা তুমি দুজনকে পরাতে চেয়েও না রতন।
তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো রতন। তুমি আমাকে মিথ্যে বলেছো রতন। আমি মিথ্যে বলিনি, বলেছো, আমি মিথ্যে বলিনি। তুমি আমাকে মিথ্যে বলেছো রতন। আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি রীতা। আমি জানি বিয়ের আগে একদিন গোপনে তুমি আমাকে দেখেছিলে। আমি তোমাকে দেখিনি পর্যন্ত, একটা ছবি দেখেছিলাম মাত্র। সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তোমার অন্তরের ভিতরে আমাকে নিতে পারোনি, তাই তুমি আমাকে অবিশ্বাস করো। আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি তোমাকে মিথ্যে বলিনি। চিৎকার করো না, চিৎকার করলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। কলেজে পড়েছো, প্রেম করেছো, আমাকে ঘরে একলা ফেলে বাইরে গিয়ে তুমি ওই মেয়েটির গলায় মালা পরিয়েছো। লজ্জা করে না তোমার? আমি তোমার ঘরের বউ, আমি তোমার সংসারের বউ। তোমার সংসারের সৌভাগ্যকে আমি ধারণ করেছি এতদিন, আর আমি করব না। আংটিটা পরো রীতা, আংটিটা পরো রীতা। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। ওই মেয়েকে আনতে পারো গিয়ে। ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে তুমি। বাজার দর 500 টাকা, এখন নিলে 50 টাকা। শ্বশুর বাড়ি থেকে দিছিল। হ্যাঁ ভালোই তো। এই কর, নিবেন না নিবেন না? না ভাই থাক। কি আনছো? আংটি। এ তো ছুটে বাতর। না না আসল। এই 10 টাকা নাও। না না 2 বোতলের দাম তো। আরে 20 টাকা নাও। আংটিটা কেন খুলতে গিয়েছিলে? ওটা আমি এখন কোথায় পাবো? তোমার এসব ছেলে মানুষ আমি একদম বুঝতে পারি না। আমি কি ইচ্ছে করে হারিয়েছি নাকি? এর জন্য তুমিই দায়ী। আবার সে তর্ক করো না। আংটিটা হারিয়েছেলেই বড় কথা। কোথায় যাচ্ছ? জানি না। এইটা কি? এটা কি আম গাছ না আপেল বৃক্ষ? আরে এইটা এখানে কেন? এইটা তো থাকবে কোনায় কোনায়। এটা সাজানো জিনিস, এটা ডেকোরেশন পিস। উঠাও, আসো, ফলো মি। কোনাটাও চিনে না, কোনাটাও দেখাই দিতে হয়। আরে এইটারে বলে কোনা, হ্যাঁ? আরে এইটা, আরে আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং। আপনার জন্য কি করতে পারি? আমার আংটিটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওই ওই, আরে আংটি দেখছো? আরে আংটি আঙ্গুলে পড়ে, চেনো? রিপেবুদের মতো আকুইরে থাকে। কি যে করিস? এই সর্বশেষ আংটিটা কোথায় দেখা গেছে? আমার ঘরের বাইরে চেয়ারের উপরে। চেয়ারটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। যাক, তাহলে চেয়ারটা চুরি হয় না, শুধু আংটিটা চুরি হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তদন্ত করে দেখতেছি। এই তুমি সাথে খোঁজো। এই ফজলু, ফজলু। মা, আংটিটা খুব দামি আংটি। না, কিন্তু আমার কাছে অনেক দামি। এটা আমাদের বংশের চিহ্ন। এটা যদি আমার আঙুলে না থাকে, আমার স্বামীর অনেক বড় ক্ষতি হতে পারে। মা, মা আপনি কাঁদবেন না মা, পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। আমি খুঁজে দেখবো মা, আপনি কাঁদবেন না মা।
আরে রতন ভাই, আপনি এখানে? আমি তো ছবি তুলছি, আপনি এখানে কি করছেন? দেখছি সূর্যের আগুনে পানি কতটা জ্বলে। হ্যাঁ, জ্বলছে। ছবি তোলা খুব কঠিন। চোখে দেখা কিন্তু ততটা কঠিন না। রতন ভাই, আপনার মনটা কি খুব খারাপ? না, আমার সাথে যাবেন এক জায়গায়? পাহাড়ে যাব, কিছু ওয়াইল্ড ছবি তুলবো। এই 2-1 রাত থাকতে হবে। জমি জমি কি আনছো? আরে ওই দিন আংটিটা দিছি ওইটা কো। আংটি? ওই ঝুটা পাথরের আংটি? হ্যাঁ, হ্যাঁ। ও তো ভাই চালাইছি। আরে কার কাছে বেসছো? হাজার হাজার পাবলিক আসে, আমি অত পাবলিকের চেহারা মাইবা রাখছি নাকি? হায় 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 রে। মিনা, কি গো? এই ফিল্ম দুটো কাল সকালে অবশ্যই ডেভেলপ করাবে, মনে থাকে জানো? কেন তুমি যেতে পারো না আমার সাথে? না না, কাল সকালে মাছ সমুদ্রে যাব ছবি তুলতে। পাড়ে যাবার কথা ছিল না, যাব না, একটা মাছ ধরার ট্রলার পেয়েছি। তাহলে কাল সারা দিন তোমাকে দেখবো না? দেখবে সন্ধেবেলা ফিরে এলে। ধরো। হ্যালো, কে? চম্পা? কে রিতা? সবাই ভালো? আমরা? হ্যাঁ, আমরা ভালো। কি কিছু হয়েছে নাকি? গলাটা এমন লাগছে কেন? ইয়ে চম্পা, রতন কি তোমাদের ওখানে গিয়েছিল? না তো, আসবার কথা ছিল নাকি? না, ও হয়তো কোনো কাজে গেছে। আসলে আসলে সে যে সকালে গেছে না, এখনো আসেনি। সে কি, রতনের তো এভাবে বউ ফেলে রেখে বাইরে থাকার কথা নয়। ও কি রাগ করেছে? না না, রাগ করবে কেন? হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা চম্পা, রাখি। হ্যাঁ, ছোট্টি, এই ফিল্মগুলো ডেভেলপ করবো, তুমি যাবে আমার সাথে? না বাবা, আবার অনেক কাজ। দেখো না ঘর দরকার নোংরা হয়ে আছে, তুমি একাই যাও। উফ উফ, ছেলেদের ব্যাগে যে এত ঝামেলা আগে বুঝিনি, এখন বুঝলে তো। তবু তো প্রেম করার স্বাদ মেটে না। ছুটনি, সর্বনাশ হয়ে গেছে। রতনের বউয়ের আংটিটা নাকি পাওয়া যাচ্ছে না। গেস্ট হাউস থেকে কেয়ারটেকার ফোন করেছিল, আমি দেখেছি কিনা। কি সর্বনাশ! এই দেখো তো এই আংটিটা কিনা। আরে এই তো সেই আংটি, কোথায় পেলে? পারভেজের ব্যাগে এলো কি করে? সেটা পরে পারভেজকে জিজ্ঞেস করো। না না, দাও, এখন দিয়ে আসি। চলো। চলো আগে একটু তৈরি করে নিই। কোনো খোঁজ পেলে? আংটিটা পাওয়া গেছে। চলি। আংটিটা তুমি না নিলেও পারতে। আশ্চর্য, তুমি কেন বললে না যে আংটিটা তুমি নাওনি? নীনা, আমার জীবনটা তো মানুষের অবিশ্বাসেই গড়া। যখন ভালোবেসেছিলাম, রতন সেটা বিশ্বাস করেনি।
আজ রীতা আমাকে বিশ্বাস করতো না। সর্বনাশ হয়ে গেছে মা, রতন সাহেব সমুদ্রে ভেসে গেছে। সমুদ্র খুব মজার কিন্তু। রাগ করেছো? সরি, সমুদ্রে গিয়েছিলাম পারভেজের সঙ্গে ছবি তুলতে। কি হয়েছে রীতা? আংটিটা আবার আঙুলে পড়েছি আমি, আর কোনোদিন খুলবো না। আমি তোমাকে নিয়ে একটা ভয়ের স্বপ্ন দেখেছি। তুমি তুমি কেন আমাকে ফেলে চলে গিয়েছিলে? আর কোনোদিন যাব না।